আমি পিয়ালি আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের উইজডম। আজকে তোমাদের জন্য কি উইজডম আছে চলো দেখে নেওয়া যাক। আমার এই চ্যানেলে আমি বই রিলেটেড কথাবার্তা বলি এবং আমার কিছু বই পড়ে যা মনে হয়, যা ফিল করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তাছাড়া স্পিরিচুয়ালিটি, উইজডম এইসব নিয়ে আমি আলোচনা করি। তো আজকে চলো শুরু করে ফেলা যাক আজকের ভিডিওটা। দেখে নেওয়া যাক কি উইজডম তোমাদের জন্য ওয়েট করে আছে। আচ্ছা, এখন একটা যদি কেউ এরকম ফিল করে থাকো যে অনেক কিছু ঘটছে যেইগুলো খুব একটা তোমার এক্সপেক্টেড কিছু নয়, এটা হতে পারে যে কোনো কাজের জায়গায় কোনো রকম কোনো একটা চেঞ্জেস আসছে, কোনো সম্পর্কের জায়গায় কোনো চেঞ্জেস আসছে, যেটা অনেক সময়তেই তুমি ফিল করছো যে এটা ভীষণভাবে প্রেশার হয়ে যাচ্ছে তোমার ওপর। এক তো এটা এক্সপেক্টেড নয়, আর দুই হচ্ছে যে তুমি ফিল করছো যেন ওভার বার্ডেন হয়ে যাচ্ছ, তুমি সমস্ত কিছু প্রেশার একাই সামলাচ্ছ। এইরকম কিছু আছে হয়তো অনেকে, হতে পারে তোমার ফ্যামিলিতে এমন কিছু হচ্ছে যেখান থেকে তুমি একাই অনেক কিছু বয়ে নিয়ে যাচ্ছ, সেখানে তোমার আর কেউ হেল্প করছে না, অনেকে থাকলেও। তো এই সময়টা এইটাকে এবার তুমি কিভাবে নিচ্ছ তার উপরে কিন্তু তোমার লাইফ ডিপেন্ড করছে। যদি এরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে থাকো তোমরা এই মুহূর্তে, তাহলে এই সিচুয়েশনটা তোমাদের কাছে এই প্রশ্নটাই নিয়ে আসছে যে এটাকে তোমরা কি অপরচুনিটি হিসেবে নিচ্ছ, নাকি তোমরা এটাকে কোথাও একটা কোথাও এটার সাথে কম্প্রোমাইজ করে নিচ্ছ। ঠিক আছে, এই সিচুয়েশনটা এসছে যাতে করে তোমরা নিজেদের ভ্যালুটা বুঝতে পারো, যাতে করে তোমরা কোথাও একটা এই সিচুয়েশনটাকে অপরচুনিটি, ওইটাই আর কি, অপশান দুটোই আছে, তুমি অপরচুনিটি হিসেবে এই সিচুয়েশনকে নেবে না অপারেশন হিসেবে এই সিচুয়েশনকে নেবে। আচ্ছা, যেখানেই অপারেশন আছে সেখানেই কিন্তু অপরচুনিটি আছে। তো এই সিচুয়েশন এই কারণেই আসছে যাতে তুমি তোমার ভ্যালুটা বুঝতে পারো, আর যে মুহূর্তে তুমি তোমার ভ্যালু বুঝতে পারছো তখন বাকি আদার্সরাও কিন্তু তোমার ভ্যালু বুঝতে পারবে। যদি তুমি না তোমার ভ্যালু বুঝতে পারো তাহলে কিন্তু অন্য কেউ তোমার সেই ভ্যালু দেখতে পারবে না। কোনো কিছুকে যদি জোর করে কেউ ধরে রাখার চেষ্টা করে, তাহলে সেই জিনিসটার মধ্যে কি আমরা সেই রকম শান্তি পাই যেটা আমাদের কাছে নিজের থেকেই আসছে, আমাদেরকে কোনোভাবে চেষ্টা করে কোনো কিছুকে ধরে রাখতে হচ্ছে না। তাহলে সেই রকমভাবেই যদি আমরা এমন একটা টিম তৈরি করি যেখানে ইউনিয়ন বা কোঅপারেশন ন্যাচারালি আসবে, সেটাকে জোর জবরদস্তি কিছু করতে হবে না, তাহলে সেই জায়গাটা সেই জায়গাটাকে কিভাবে আমরা তৈরি করতে পারি? যখনই আমাদের লাইফে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন হচ্ছে, তখনই আমরা যদি ভীষণভাবে সেই সিচুয়েশনটাকে লার্নিং অপরচুনিটি হিসেবে নিই, নিজেদের সেলফ রিফ্লেকশনের অপরচুনিটি হিসেবে নিই, নিজেদের সেলফ লাভের অপরচুনিটি হিসেবে নিই, এবং যদি কিছু চলে যাচ্ছে, যদি আমাকে কিছু একান্তই ছাড়তে হয়, সমস্তটা ছিঁড়ে নিজেকে পুরো এমটি করে সেই রিস্কটা নেওয়ার মতন সাহস যদি আমরা দেখাতে পারি, তাহলে কিন্তু জীবন আমাদের ভরিয়ে দিতে পারে। কারণ তখনই আমরা আমরা জীবনকে যেটা দিই সেটাই আমরা ফিরে পাই। তো আমি কোনো একটা জিনিসকে জোর করে বারবার ধরে রাখার চেষ্টা করছি, ওভার ইনভলভ হয়ে যাচ্ছি সেটাকে ধরে রাখার জন্য, আলটিমেটলি দেখবো এত কাজ করেও কিছুই পেলাম না, বা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। কিন্তু যদি আমরা সেটাকে ছেড়ে দিয়ে, সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে, যেটা আমরা বুঝতে পারছি আমাদেরকে এনাফ ভ্যালু দিচ্ছে না, সেই জায়গাটা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আমরা যদি এই সিচুয়েশনটায় নিজেদের উপরে একটু রিফ্লেক্ট করি, নিজেদেরকে আরও ভালোবাসি,
এমন মানুষদের সাথে কথা বলি যারা আমাদের কনফিডেন্সটাকে কোথাও গ্রো করতে হেল্প করছে, যারা আমাদের নিজেদের ব্যাপারে ভালো কিছু ভাবতে, ভালো কিছু করতে হেল্প করছে, তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে যে জিনিসটাতে আমরা এফোর্ট দিচ্ছি সেটা ডাবল হয়ে আমাদের লাইফে আসছে। তখনই দেখতে পাবো আমাদের মানুষ আমাদের কথা শুনছে বসে। তুমি হয়তো এক্সপ্রেস করতে পারো খুব ভালোভাবে, তুমি ভীষণ ভালোভাবে রিজনিং করতে পারো, যে যে জিনিসগুলো তুমি ভালোভাবে পারছো সেই জায়গাগুলো কিন্তু এই জায়গাটার সাথে তোমাকে হেল্প করছে ডিল করতে। যেরকমই সিচুয়েশনের মধ্যে দিয়ে বা স্ট্রাগলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তুমি উল্টো দিকে এটাও দেখতে পাবে যখনই তুমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছ, তোমার অনেক ক্রিয়েটিভ জায়গা বেরিয়ে আসছে। তুমি অনেক বেশি হয়তো তোমার নলেজ আছে, যে নলেজটাকে তুমি ইউজ করতে পারছো এই সিচুয়েশনে। তুমি বুঝতে পারবে তখন অ্যালাইনমেন্টটা হয়ে যাচ্ছে কোথাও না কোথাও দিয়ে, তুমি সিচুয়েশনটার কারণ বুঝতে পারবে যে কেন এরকম জিনিসটা হচ্ছে। যত বেশি তুমি সেলফ রিফ্লেকশন করবে, তুমি বুঝতে পারবে যে তোমার ভিতরেও একটা পরিবর্তনের দরকার আছে, যেটা করলে তুমি ঠিক যেটা চাইছো সেটা হতে পারে, বা তোমার ভিতরের ওই পজিটিভ চেঞ্জের জন্যই কিন্তু এই স্ট্রাগলটা এসছে কোথাও। তো কোথাও একটা নিজেদেরকে বুঝতে গেলে, নিজের সিচুয়েশনকে বুঝতে গেলে, স্ট্রাগলটার সাথে পজিটিভলি ডিল করতে গেলে তোমাকে ফার্স্ট তোমার স্ট্রেংথটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর তুমি যদি বারবারই তোমার উইকনেসের ট্র্যাপে পড়ে যাও, তাহলে কিন্তু সেটাই তোমাকে আরও আষ্টে পৃষ্ঠে ধরবে, সেটাই কিন্তু তোমাকে আরও আর একটা ট্র্যাপে ফেলে দেবে। ট্র্যাপকে যদি তুমি ডিপেন্ড করো তাহলে ট্র্যাপই তৈরি হবে, আর যদি তুমি তোমার স্ট্রেংথকে ডিপেন্ড করো তাহলে তুমি আরও স্ট্রঙ্গার হয়ে যাবে, আরও স্ট্রং হয়ে যাবে, এবং তুমি তোমার স্ট্রেংথের আরও বিভিন্ন জায়গা দেখতে পারবে। তো যেখানে ছেড়ে দেওয়া সেখানে আমাদের পুরোপুরি ছাড়তে পারতে হবে। যে কোনো স্ট্রাগলই আসছে হচ্ছে তোমার নিজের ক্রিয়েটিভিটিটার ফ্লো করানোর জন্য। তুমি কোথাও একটা তোমার ক্রিয়েটিভিটি বা তোমার স্ট্রেংথটাকে ভীষণভাবে টাইটলি ধরে আছো, সেই কারণেই তোমার এই স্ট্রাগলটা আসে, যাতে তুমি তোমার অ্যাসপিরেশন তৈরি করতে পারো, তুমি তোমার নিজের উপরে কাজ করতে পারো, তোমার ক্রিয়েটিভিটিকে তুমি অ্যাপ্রিসিয়েট করো, এবং তার মধ্যে দিয়ে তুমি নতুনভাবে জন্মাও, তোমার নতুন একটা সেলফ যাতে তৈরি হয়, যে জার্নিকে কোথাও একটা অ্যাপ্রিসিয়েট করবে, যে প্রত্যেকটা সিচুয়েশনকে, এক্সপিরিয়েন্সকে ট্রাভেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার হিসেবে নেবে, এবং যে আনফ্যামিলিয়ার সিচুয়েশনকে, যেটার সাথে তুমি পূর্ব পরিচিত নও, সেরকম কোনো সিচুয়েশনকে খুব সহজেই ডিল করতে পারবে, খুব সহজেই সেটার সাথে সেটার কারণটা বোঝার চেষ্টা করতে পারবে, বা সেটা থেকে কিছু একটা ইন্সপিরেশন বার করতে পারবে। তো মেইন হচ্ছে আমি যেটা এখানে পাচ্ছি, যে তুমি মিডল একটা ওয়েতে দাঁড়িয়ে আছো, যে স্ট্রাগলটা তুমি মুখোমুখি, সেই স্ট্রাগলের একমাত্র কারণ হচ্ছে সেই স্ট্রাগলটাকে তুমি কীভাবে নিচ্ছ, অপারেশন বা অপরচুনিটি। যদি তুমি অপরচুনিটি হিসেবে নাও, তাহলে তুমি তোমার স্ট্রেংথকে রেকগনাইজ করবে, তোমার ক্রিয়েটিভ এবিলিটিকে রেকগনাইজ করছো, তোমার অ্যাসপিরেশনকে বুঝতে পারছো, এবং তুমি এগিয়ে যাচ্ছো লাইফে গ্রোথের দিকে। আর যদি তুমি অপারেশন হিসেবে নাও, তাহলে তুমি তোমার নিজের থেকে আরও বেশি আলাদা হয়ে যাচ্ছ, তুমি একটা কম্প্রোমাইজিং সিচুয়েশনে চলে যাচ্ছ, ম্যানিপুলেশনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, তুমি কোনো রকম অ্যাকনলেজমেন্ট পাচ্ছ না, এবং তুমি কোথাও একটা ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করে চলেছো, এবং যেখান থেকে তুমি আদৌ কোনোভাবেই কোনো নিউ বিগিনিংয়ের দিকে যেতে পারছো না। তো তুমি এন্ডিং চুজ করছো, মানে তুমি বিগিনিং চুজ করছো, আর তুমি স্টাকনেস চুজ করছো, মানে তুমি অপ্রেসড হওয়া চুজ করছো, তুমি ম্যানিপুলেটেড হওয়া চুজ করছো, তুমি কিছুতেই সেই জায়গাটা থেকে বেরোতে পারছো না, কোথাও একটা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো, তো তোমার গ্রোথটা আলটিমেটলি হচ্ছে না। তো এই দুটো জায়গার মাঝখানেই তুমি আছো। এবার ডিসিশনটা তোমার, ইট উইল বি এ টাফ ডিসিশন, ভীষণভাবে টাফ ডিসিশনের মাঝখানে হয়তো তুমি আছো, কিন্তু আলটিমেটলি সেই টাফ ডিসিশনটাই তোমাকে তোমার গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে।